ফিফার ওয়ার্ল্ড কাপ চলতেছে, তো আমি হচ্ছি আর্জেন্টিনার সাপোর্টার। তো এই বয়সে আইসা মেসি কি সুন্দর খেলে, তাই না? গতকাল গেল পর্তুগালের খেলা, ওইখানে দেখলাম ক্রিস্টিয়ানো রোনালদো কি সুন্দর খেললো। তো এখন আমার মনে প্রশ্ন হইতেছে যে এই যে মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, এরা যদি বাংলাদেশে জন্মাইতো বা এদের দেশটা যদি আমাদের বাংলাদেশের মতো হইতো, তাহলে কি তারা আদৌ এই মেসি রোনালদো হইতে পারতো? আমার মনে এটা খুব দুদিন যাবৎ খুব খচখচ করতেছে। কেন করতেছে? আমাদের বাংলাদেশের একটা নিয়ম হচ্ছে 30 বছর পরে আমাদের এক্সপায়ার ডেট শেষ হয়ে যায়। কেমন এক্সপায়ার ডেট শেষ হয়ে যায়? আমরা পড়াশোনা করি প্রায় 25 বছর বয়স পর্যন্ত, তারপর 5 বছর থাকে আমাদের চাকরি খোঁজার সময়। তো বাংলাদেশে কি হয়, সরকারি চাকরির বয়স সীমা হচ্ছে 30 বছর মধ্যে যদি আপনি সরকারি চাকরি জোগাইতে পারেন তাইলে ওকে, আর যদি জোগাইতে না পারেন তাইলে তো আপনার আর কোনো কথাই নেই। হয় আপনার দেশ বিদেশ গিয়া কাজ করতে হইব, নাহলে দেশে কোনো প্রাইভেট কোম্পানিতে, বেশিরভাগ প্রাইভেট কোম্পানিগুলিও কী করে 30 বছরের ঊর্ধ্বে গেলে আর সহজে নিতে চায় না, ঠিক আছে? তো দেখা গেছে কি লিটারেলি বাংলাদেশে কি হয়, 30 বছর পরে একটা মানুষের এক্সপায়ার ডেট শেষ হয়ে যায়। আর একটা মেয়ের হইলে তো আরও কথা নেই, 30 বছরের মেয়েদের এক্সপায়ার ডেট তো আরও আগে শেষ হয়। মেয়েদের এক্সপায়ার ডেট শেষ হয়ে যায় 25-এর পরেই। 25 বছরের পরেই 26, 27 বা 28, 30 এই বয়সের মেয়েদের কিন্তু বিয়ে দিতে খুব কষ্ট হয়ে যায়, তাই না? একটা 30 বছর বয়সের মেয়েরে, যারা অবিবাহিত মেয়ে আছে, খোঁজ নিয়ে দেখেন যে এই মেয়েগুলির বিয়ে দেওয়ার জন্য খুব কষ্ট। কারণ 30 বছর পরে আমাদের দেশে একটা ধারণাই হয়ে যায় যে 30 বছর হয়ে গেছে, এই মেয়েটার তো বয়স বেশি হয়ে গেছে, এই মেয়েটার তো বাচ্চা কাচ্চা হইতে সমস্যা হইব, এই মেয়েটার তো ওইভাবে সংসারই করতে পারবো না। দেখা গেছে যে হাজব্যান্ড, বউ বুড়ায় যে হাজব্যান্ড ইয়াং থাকবে, নানা রকম, মানে আমাদের দেশে যেই ধারণাগুলি মূলত প্রচলিত থাকে, তাই না? তো আমাদের দেশে আমরা মূলত কী করি, আমাদের দেশে আমরা মূলত 30 হওয়ার পরেই আমাদের এক্সপায়ার ডেটটা ফুরায় যায়। আমাদের সার্টিফিকেট ভ্যালু, এই যে 25 বছর কষ্ট করে কাজ করি, সে পড়াশোনা করি, 25 বছর কষ্ট করে পড়াশোনার যে সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেটের ভ্যালুটা কী হয়, আফটার 30 পরে সেই সার্টিফিকেটের কোনো ভ্যালুই নেই, একদম ভ্যালুলেস একটা কাগজ হয়ে যায়, তাই না? বললাম তো যে এই যে মেসি বলেন বা রোনালদো বলেন, এদের বেশিরভাগ অ্যাচিভমেন্ট, যে এদের যে বেশিরভাগ অর্জনে কিন্তু আফটার 30 পরে। মেসি বিশ্বকাপ জিতছে 30 বছরের পরে। এখন মেসি যদি বাংলাদেশে হইতো আর 30 বছর বয়স পর্যন্ত জাতীয় দলে খেলা যদি বিশ্বকাপ না আনতে পারতো, তাহলে আমরা বাঙালির এই কইতাম কি, এটা বুড়া হয়ে গেছে, এটা কিছু হইব না, এটা এখন রিটায়ার করতে বানানো দরকার। কিন্তু এই যে মেসি কয়েকবার খেলার মধ্যে পরাজিত হইল, তারপর দল ছাড়ার ঘোষণাও দিল, কিন্তু তার দলের লোকেরা নিয়ে আসছে, জোর করে তারা আবার খেলায় নামাইছে। আমাদের দেশে হইলে কি এটা হইতো? কখনো হইতো না। কারণ কি, আমাদের একটা সবসময় আমাদের এই যে বাংলাদেশ বাংলাদেশ সরকারের একটা হয়ে গেছে যে আফটার 30 পরে আর এই কোনো নেই, সরকারি চাকরির কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে সবখানেই আমরা কি করি, 30 বছর পরেই ধরে নিই যে আমাদের এক্সপায়ার ডেটটাই থাকে 30 পর্যন্ত। কিন্তু উন্নত দেশগুলিতে আমার মনে হয় না এত কিছু, বয়সের এত হিসাব ধরে কোনো কিছু করা হয়। আমাদের দেশে কোনো বয়স হয়ে গেছে, যত বয়স বাড়ে তত মনে হয় যে সে হচ্ছে ওকেজ হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা কখনোই ধরা হয় না যে একটা মানুষের যত বয়স বাড়ে তার জ্ঞান তত বাড়ে, তার অভিজ্ঞতা তত বাড়ে। সে যত জ্ঞান বাড়বে, তার অভিজ্ঞতা বাড়বে, তার কাজের সৌন্দর্য তত বাড়বে। হ্যাঁ, চাকরির ক্ষেত্রে যারা চাকরি করে, একটা কি কাজ করতে করতে যদি যখন তাদের হয়ে যায়, অভিজ্ঞতা বাড়ে, তখন তাদের প্রমোশন হয়, বেতন বাড়ে। কিন্তু 30 বছর আগেই যারা জব পায় না, তাদেরকে কি করা হয়, তাদেরকে ইউজলেস হিসেবে ধারণা করা হয় যে তারা পড়াশোনা করছে কিন্তু কাজের কোনো নেই, তাদের সার্টিফিকেটটা দেওয়া হয়। কিন্তু একটা মানুষ যত বয়স বাড়বে, স্বাভাবিক তার ধৈর্য ক্ষমতা, তার অভিজ্ঞতা বাড়বে, যত বয়স বাড়বে তার কাজের দক্ষতা তত বাড়বে। কিন্তু সেক্ষেত্রে আমরা কি করি, একটা দাগ লাইন টেনে দেওয়া হয় যে 30 বছর পরে সরকারি চাকরি করা যাবে না, 30 বছর পরে মেয়েদের 30 বছর হয়ে গেলে ওই মেয়ের আর বিয়ে করা যাবে না, ওই মেয়ের কি একটা ধারণা নিয়ে আমরা বসে থাকি বলেন তো। এই যে আমাদের পাশের দেশ ভারতে কি হয়, অল্প বয়সের নায়করা কি করে, ম্যাক্সিমাম অল্প বয়সের নায়করা তাদের থেকে 10 বছরের বড়
12 বছরের বড় নায়িকাদেরকে বিয়ে করে, 4 বছরের বড় নায়িকাদেরকে বিয়ে করে। কেন করে জানেন? কারণ তাদের রং ঢং তামাশা করার জন্য অল্প বয়সী নায়িকার অভাব নাই, কিন্তু তাদের সংসার সামলানোর জন্য, তাদের বাচ্চাদেরকে এডুকেটেড করার জন্য, তাদের বাচ্চার দেখাশোনা করার জন্য তাদের একজন ম্যাচিউর মানুষ দরকার। সেই জন্য তারা কী করে, রং ঢং রং তামাশা যা করার অল্প বয়সী নায়িকাদের সাথে করে, কিন্তু যখন বিয়ে করে তখন নিজের থেকে 10 বছরের বড়োরারে করে, নিজের থেকে 5 বছরের বড়োরারে করে। কিন্তু বাংলাদেশে এই ধরনের নেই। বাংলাদেশে কি মানে আফটার 30 সে একটা ইউজলেস ফেলো, মানে কি একটা ধারণা নিয়ে আমরা বেঁচে আছি, তাই না?